ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। স্পেসিফিক্যালি তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারি পোস্টের যে নিয়োগ হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে, সেগুলোর মধ্যে তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ। এখন আপাতত আমবাসা, খোয়াই, মোহনপুর, বিলুনিয়া, উদয়পুর থেকে বেরিয়েছে। আগামী দিনে আরও ভ্যাকেন্সি আসার সম্ভাবনা, কারণ টোটাল সবগুলো মিউনিসিপ্যাল কাউন্সিল মিলিয়ে ওয়ার্ড সেক্রেটারির পোস্ট, মিউনিসিপ্যাল কাউন্সিল বা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনও বলো, সব ওভারঅল সব কিছু মিলিয়ে ত্রিপুরায় 134টা ভ্যাকেন্ট পোস্ট কিন্তু ছিল, যেটার ব্যাপারে 2 মাস আগেই কিন্তু আমরা তোমাদের জানিয়ে দিয়েছিলাম। এখন আপাতত কিছু কিছু বেরিয়েছে, আরও আগামী দিনে আসার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, সো তোমাদের আমরা জানিয়ে দেব যখনই বেরোবে। আর এই ভিডিওটা তোমাদের সবার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ কি করে তোমরা প্রিপারেশন করবে পুরো ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষাটাকে ভালো করে সাকসেসফুলি কোয়ালিফাই করতে। অনেকেই তোমরা বিভিন্ন গ্রুপে বা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে বা টেলিগ্রাম গ্রুপে তোমরা বলছো যে ওয়ার্ড সেক্রেটারির পোস্টের রিক্রুটমেন্টটা ট্রান্সপারেন্ট হবে না। দেখো, একটা সাফ কথা বলে দিই, 85 মার্কসের হবে লিখিত পরীক্ষা, 15 মার্কের হবে ইন্টারভিউ। তুমি যদি 85 মার্কসে যদি 80 স্কোর করে নাও বা 75 প্লাস 15 মার্কসের মধ্যে তোমাকে কেউ যদি 5ও দেয়, তাহলেও কিন্তু তোমার সিলেকশন হবে। সব কিছু ডিপেন্ড করছে যে তুমি লিখিত পরীক্ষায় কেমন পারফরমেন্স দিচ্ছ। তার জন্যই তোমাদের রিকোয়েস্টের কথা মাথায় রেখেই আমরা তড়িঘড়ি করে একদম রিসার্চ করে আমরা 4-5 জনে মিলে ওয়ার্ড সেক্রেটারির পোস্টের কমপ্লিট সিলেবাস নোটসটা গতকালকে কিন্তু আমরা লঞ্চ করেছিলাম। শুধুমাত্র তোমাদের জন্য 1600-র ওপরে পেয়ে যাচ্ছে সবগুলো পিডিএফ মিলিয়ে, যেগুলো তোমাদের পড়লে অন্য কোনো বই আর তোমাদের কিন্তু ফলো করতে হবে না, এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলছি। শুধু সামনের যে মাসগুলো আছে সেগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের থেকে নিয়ে নিয়ে পড়তে হবে, বাকি সব আমরা দিয়ে দিচ্ছি এই নোটসের সাথে। তোমরা যাতে রিটেনে ভালো স্কোর করতে পারো, কেউ যাতে তোমাদেরকে লিস্ট থেকে বাদ না দিতে পারে, রিটেনে তোমাদের স্কোর এত বেশি আসে যাতে ইন্টারভিউতে তোমাদের ইন্টারভিউটা বাজে হলেও রিটেন দিয়ে তোমরা যাতে চাকরিটা পেয়ে যাও। ঠিক আছে, সো ভালো করে দেখবে, কমপ্লিট প্রিপারেশন একটা স্ট্র্যাটেজি বলে দেবো, তাছাড়া ছোট্ট একটা ক্লাস করাবো তোমাদের, জাস্ট ইন্ট্রোডাকশন টাইপ। বাকি ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের যে ক্লাসটা, রেগুলার ক্লাসেসগুলো, সেগুলো আমরা আস্তে আস্তে শুরু করব। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা বা এই গুরুত্বপূর্ণ ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি দপ্তরের নিয়োগের পরীক্ষার কমপ্লিট সিলেবাস, ডিটেইলড প্রিমিয়াম কোয়ালিটির নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ইংলিশ প্লাস বাংলা, যেমন কোন কোন পরীক্ষা ওয়ার্ড সেক্রেটারি পোস্টের ফুল নোটস পাবে, টিপিএসসি পরীক্ষার বিভিন্ন নোটস যেমন পাবে, যেমন কম্বাইন 4, কম্বাইন 3 মেন্স, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, ইউথ অর্গানাইজার বা তোমরা বলতে পারো 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ও বিভিন্ন পরীক্ষা, যেই পরীক্ষাগুলোই তোমরা ত্রিপুরায় বসে দিতে পারবে, সবগুলোর কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দেই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা গতকালকেই তোমাদের বলেছি, আবার বলছি এই স্লাইডে, যে গতকালকেই আমরা ফুল সিলেবাস কমপ্লিট নোটস লঞ্চ করেছি বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে
যে ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গ্যাজেটেড 5 বছরের জন্য ফিক্সড, তারপর রেগুলার যে পোস্টে নিয়োগ বেরিয়েছে, যেগুলোর এখনো লাস্ট ডেট আছে, যেগুলোর ব্যাপারে গতকালকে আমরা বলে দিয়েছিলাম, আমবাসা, উদয়পুর, মোহনপুর বাদে বাকি সবগুলোর কিন্তু এখনো কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সো সবগুলোর সবার প্রথম আমরাই কিন্তু কমপ্লিট নোটস তোমাদের জন্য আমরা লঞ্চ করেছি। টোটাল 20-22টার মতো পিডিএফ দেওয়া হবে, সিলেবাস ওয়াইজ 85 মার্কের কমপ্লিট প্রত্যেকটা টপিক কভার করা তোমাদের কিন্তু নোটস দেওয়া হবে। টোটাল 1600-র ওপরে পেজ আছে, প্রিমিয়াম কোয়ালিটি নোটস 1600-র উপরে পেজ। এই নোটসগুলো পড়লে এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের আর কোনো বই থেকে কিন্তু পড়তে হবে না। 3000-এর ওপরে এমসিকিউ আছে, ওয়ান লাইনার্স আছে, ডিটেলসেও বলে দিয়েছি প্রত্যেকটা টপিক, তারপরেই এমসিকিউ দিয়েছি। ইম্পর্টেন্ট পয়েন্টস কি কি ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে সব কিছু, ঠিক আছে। দেখো এই ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্টের সিলেবাসটাই কিছুটা অন্যরকম, কারণ কেন, এখানে আছে ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট, ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট, ট্রেরা, আরেকটা হচ্ছে টিএমএ। এই অ্যাক্টগুলোর প্রত্যেকটা অ্যাক্ট 170 পাতা বা 100 পাতার মতো এগুলো অ্যাক্ট, ঠিক আছে, যেগুলো গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমরা 4-5 জন আমাদের টিম মেম্বার্সরা মিলে কাজ ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা অ্যাক্টের প্রত্যেকটা লাইন আমরা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো নোট ডাউন করেছি, সেখান থেকে এমসিকিউ বের করে আমরা নোটসগুলো তোমাদের বানিয়ে দিয়েছি, ঠিক আছে। যেমন দেখতে পাচ্ছ তোমরা, দ্য রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 2016 সেন্ট্রাল অ্যাক্ট কেম ইনটু ফোর্স অন 1 মে 2016, যেমন 2016-তে এসেছিল, 2017-তে এসেছিল, 2019-এ একটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধন কিন্তু করা হয়েছিল। এটার অবজেক্টিভ কি, to regularize the real estate sector and protect the interest of home buyers through transparency, accountability and dispute resolution mechanisms। কি ফিচার্স আছে, যেমন ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন কার কার করতে হবে, এস্টাবলিশমেন্ট অফ অথরিটিজ বা প্রোটেকশন ফর অ্যালোটিস, মানে সমস্ত কিছু যা যা নিয়ম আইন কানুন মেনশন করা আছে রিয়েল এস্টেট যেই অ্যাক্টের মধ্যে 2016, 17, 19 তিনটে, 19-এ অ্যামেন্ডমেন্ট হয়েছে, 17-তে ফুল একটা অ্যাক্ট পাবলিশ করা আছে যেটা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। তারপর সেমভাবে মিউনিসিপাল অ্যাক্টটা তো 170 পাতার উপরে, সেখান থেকে ডাউনলোড করে আমরা কোশ্চেন বের করেছি। দেখতে পাচ্ছ তোমরা, নিউমারাস অ্যামাউন্ট অফ এমসিকিউ কিন্তু আমরা দিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা টপিকে এমনও টপিক আছে, ফর এক্সাম্পল ট্রাইবস অফ ত্রিপুরা, এটা ত্রিপুরা জিকে 20 মার্কসের টপিক, যেটা পার্টিকুলারলি সিলেবাসে মেনশন আছে ওয়ার্ড সেক্রেটারি পোস্টের। এটার 850টার মতো এমসিকিউ আমরা দিয়েছি শুধুমাত্র এই টপিক থেকে, যা যা এসছে বিভিন্ন পরীক্ষায় এতদিন সব কিছু, তাছাড়া যেগুলো আসতে পারে সব কিছু ইনক্লুডেড। একদম গ্যারান্টিড আমরা বলছি, টপ নচ কোয়ালিটি নোটস তোমাদের জন্য আমরা বানিয়েছি। তোমরা ওয়েট করো না, তোমরা এক্ষুনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো বা কলের মাধ্যমে তোমরা ডিটেলস জানতে পারো। হোয়াটসঅ্যাপ করাটাই বেটার, তাহলে হোয়াটসঅ্যাপে আমাদের টিম মেম্বার্সরা অ্যাক্টিভ থাকে, রিপ্লাই করে দেবে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আবার লিখে রাখো, 6033157164। নাম্বারটা সেভ করে তোমরা হোয়াটসঅ্যাপ আমাদের করতে পারো। নোটসের ফুল ডিটেলস আমরা কিন্তু বলে দেবো। এখন থেকেই প্রস্তুতি নাও, কারণ কম্পিটিশন কিন্তু বেশি হবে। লিখিত পরীক্ষায় ম্যাক্সিমাম মার্কস স্কোর করলে কেউ তোমাকে বাদ দিতে পারবে না, কারণ আরটিআই বলেও কিছু একটা আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে, সবাই যাতে জানতে পারে একমাত্র স্টাডি এন্ড উইনে সবার প্রথম ওয়ার্ড সেক্রেটারি পোস্টের নোটস কিন্তু তোমাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি, গ্যারান্টেড আসবে এরকম নোটস কিন্তু বানিয়েছে, ঠিক আছে। সো তোমাদের অনেকেই বলছিলে যে টপিক ওয়াইজ ক্লাস আমরা করাবো কিনা। দেখো অনেক বড় সিলেবাস, নোটস বানাতেই আমাদের প্রায় 20-25 দিনের মতো সময় লেগে গেছে। ডেইলি 3-4 ঘন্টা করে আমরা নোটস বানিয়েছি, তাও আমি একা না, 4-5 জন মিলে যারা আমাদের টিম মেম্বার্সরা আছে, ঠিক আছে। সো বুঝতে পারছো নোটস বানাতে এতক্ষণ। সো ফুল সিলেবাস ক্লাসের মাধ্যমে ইউটিউবে কভার করা ইম্পসিবল, সে যখনই পরীক্ষা হোক। সো আমরা বলবো তোমরা যারা নোটসগুলো নেবে আমাদের থেকে, তোমরা ক্লাসটাও ফলো করতে পারো ইউটিউবে, প্লাস নোটসগুলো অবশ্যই তোমাদের নিতে হবে। আমরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু নোটসগুলো আমরা বানিয়েছি, ঠিক আছে। আরবান লোকাল বডিস মানে কি, বেসিক্যালি বাংলাতে বলে নগর স্থানীয় সংস্থা। মানে বেসিক্যালি হচ্ছে যে টাউন এলাকাগুলো আছে বা আরবান এলাকাগুলো আছে, শহুরে এলাকাগুলো আছে, সেগুলোকে সেখানের যারা মানুষ আছে তাদের মধ্যে থেকে ভোটিংয়ের মাধ্যমে সিলেক্ট করা প্রতিনিধিদের দ্বারা সেই জায়গাটাকে পরিচালনা করা একটা বডির মাধ্যমে, যে বডির মেম্বার্স বা যেনারা থাকেন সেই বডিতে,
ওনারা নিজেরাও সেই জায়গারই লোক, যাদেরকে ওই জায়গার লোকেরা ভোটের মাধ্যমে সিলেকশন করে সেই পজিশনে পৌঁছেছে। সো সেটার নামই বলে আরবান লোকাল বডিজ। ঠিক আছে, এটা বেসিক্যালি সেলফ গভর্নেন্সের যে কনসেপ্ট সেটাকে কিন্তু প্রমোট করে। ঠিক আছে, থার্ড স্টেজও বলে। ঠিক আছে, যেমন পঞ্চায়েতের জন্য একটা আছে, তেমনি আছে মিউনিসিপ্যালিটির জন্য। টিপিএসসি কম্বাইন্ডের জন্য তোমরা পড়ো পঞ্চায়েতেরটা, ওয়ার্ড সেক্রেটারির জন্য তোমাদের পড়তে হবে কি আরবান লোকাল বডিজ বা মিউনিসিপাল কাউন্সিল, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপাল কর্পোরেশন, নগর পঞ্চায়েত, ক্যান্টনমেন্ট বোর্ড, সব কিছু তোমাদের কিন্তু এটার আন্ডারে পড়তে হবে। ঠিক আছে, আরবান লোকাল বডিজ আর সিম্বল অফ লোকাল সেলফ গভর্নেন্স রেসপন্সিবল ফর ম্যানেজিং আরবান এরিয়াস। কি কি টাইপস আছে, কত প্রকারের আরবান লোকাল বডিজ হতে পারে, তোমরা ভালো করে বুঝে রাখো জিনিসটা কত প্রকার হতে পারে। প্রথম হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন। ঠিক আছে, তারপর হচ্ছে মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপাল কাউন্সিল বা নগরপালিকা বলে, তারপর হচ্ছে নগর পঞ্চায়েত, নোটিফাইড এরিয়া কমিটি, টাউন এরিয়া কমিটি, ক্যান্টনমেন্ট বোর্ড, টাউনশিপস অ্যান্ড স্পেশাল পারপাস এজেন্সিস। আরেকটাও আছে কি পোর্ট ট্রাস্ট, পোর্ট ট্রাস্টও আছে। এগুলো সবগুলো নিজেদের আলাদা আলাদা পারপাস আছে এস্টাবলিশ করা। ঠিক আছে, যেমন মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপাল কর্পোরেশন হচ্ছে একটা টাইপ অফ আরবান লোকাল বডি, যেগুলো বড় সিটি মানে বড় যেই শহর বা মেট্রোপলিটিয়ান যেই শহরগুলো আছে, যেমন কলকাতা, দিল্লি, বোম্বে, সেগুলোর শহুরে এলাকাগুলো পরিচালনা করার জন্য বডি হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন। ঠিক আছে, স্টেটের বা রাজ্যের যে আইন কানুন আছে তার দ্বারাই মিউনিসিপাল কর্পোরেশন কিন্তু এস্টাবলিশ করা হয়। ঠিক আছে, আর পার্লামেন্ট অফ ইন্ডিয়ার যেই অ্যাক্টগুলো আছে সেগুলোর দ্বারা দেখো স্টেটের নিয়ম কানুন মেনে বিভিন্ন স্টেটের যেই মেট্রোপলিটন এরিয়া বা বড় শহরগুলো আছে সেখানে মিউনিসিপাল কর্পোরেশন এস্টাবলিশ করা হয় বা পরিচালনা করা হয়। আর পার্লামেন্ট অফ ইন্ডিয়ার যে আইন কানুন আছে সেগুলো মেনে কোনো ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্র শাসিত অঞ্চল থাকলে সেখানের মিউনিসিপাল কর্পোরেশনগুলোকে কিন্তু পরিচালনা করা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। মনে রাখবে একটা অ্যাক্ট থাকতে পারে মিউনিসিপাল কর্পোরেশনের জন্য, সবার জন্য কমন কিছু ফিচার্স আছে একটা স্টেটে। ঠিক আছে, একটা স্টেটে কিন্তু একের অধিক মিউনিসিপাল কর্পোরেশনও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একরকমই কিছু নিয়ম কানুন থাকতে পারে, আবার বিভিন্ন স্টেটে আলাদা নিয়ম কানুনও থাকতে পারে। মানে ত্রিপুরাতে যে মিউনিসিপাল কর্পোরেশনের যে রুলসগুলো আছে, ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্টের আন্ডারে যেগুলো পরিচালনা করা হয়, সেম রুলস আসামে নাও থাকতে পারে, আলাদা হতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই মিউনিসিপাল কর্পোরেশনে 3 ধাপের অথরিটিস বা অফিসিয়ালসদের যারা মিউনিসিপাল কর্পোরেশনের এরিয়াটাকে পরিচালনা করা হয়, একটা থাকে কি কাউন্সিল থাকে, আরেকটা থাকে স্ট্যান্ডিং কমিটি, আরেকজন থাকে মিউনিসিপাল কমিশনার। কাউন্সিল থাকে, স্ট্যান্ডিং কমিটি থাকে, মিউনিসিপাল কমিশনার। কাউন্সিল মনে রাখবে এটা হচ্ছে আইন বানানোর যেই পার্টটা মিউনিসিপাল কর্পোরেশনে। ঠিক আছে, আইন বানানোর পার্টটা। এই কাউন্সিলের যারা মেম্বার্স থাকেন ওনারা থাকেন মেয়র। মিউনিসিপাল কর্পোরেশনের যে মেয়র, যিনি মিউনিসিপ্যালিটি ইলেকশন থেকে জিতে আসেন, পাবলিকের যিনি প্রতিনিধি। ঠিক আছে, এই কাউন্সিলের মেইন মানুষ হচ্ছেন একজন মেয়র। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ত্রিপুরায় মিউনিসিপ্যালিটি ইলেকশন কিন্তু 5 বছর অন্তর অন্তর হয়। আগামী বছর আছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ইলেকশন সেটা, বা ত্রিপুরা মিউনিসিপ্যালিটি ইলেকশন। তাছাড়া আছে তোমাদের কি টিটিএডিসির ইলেকশন 2026-এ, ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে 2028-এ। তোমাদের কিন্তু ভালো করে কিন্তু এভাবে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর মনে রাখবে আর মেয়র যিনি থাকেন উনি হচ্ছেন ফর্মাল হেড অফ দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন, উনি হচ্ছেন প্রধান ব্যক্তি এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার মেয়রকে অ্যাসিস্ট করার জন্য, উনাকে সাহায্য করার জন্য ডেপুটি মেয়রও কিন্তু থাকতে পারে। ডেপুটি মেয়র, ঠিক আছে, উনি সাহায্য করার জন্য থাকে। আর মেয়রের অ্যাবসেন্সে উনি যদি ছুটিতে যান, ওনার অ্যাবসেন্সে ডেপুটি মেয়রকে কিন্তু দায়িত্বটা কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, আর বাকি যারা বললাম এই কাউন্সিলে অনেক কাউন্সিলার্স থাকে, কাউন্সিলার। ঠিক আছে, প্রত্যেকটা জায়গার কাউন্সিলর থাকে, যিনারাও ভোটিংয়ের মাধ্যমে সেই মিউনিসিপ্যালিটি ইলেকশন থেকে কিন্তু সিলেক্টেড হয়ে আসেন, যিনাদেরকে মানুষেরা ডাইরেক্টলি ভোটের মাধ্যমে সিলেক্ট করেন, ওনারাও কিন্তু কাউন্সিলের কিন্তু পার্ট থাকেন। ঠিক আছে, আর কাউন্সিলের মধ্যে কিছু নমিনেটেড কিছু মেম্বার্সও থাকে, থাকবে, মানে থাকে যাদের মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন কি করে চালায় বা আইন কানুন কি আছে যেগুলোর ব্যাপারে নলেজ থাকে, ওনাদেরকেও কিন্তু কাউন্সিলে সামিল করা হয় যাতে পরিচালনা করতে যাতে সুবিধা হয়। ঠিক আছে,
তাছাড়া কি বলেছি, স্ট্যান্ডিং কমিটি থাকে, স্ট্যান্ডিং কমিটি, ঠিক আছে। বেসিক্যালি স্ট্যান্ডিং কমিটি হচ্ছে ছোট ছোট গ্রুপ কাউন্সিলের ভেতরেই, যেগুলো বিভিন্ন পার্টিকুলার এরিয়াসে ওনারা ফোকাস করে কাজ করে। যেমন স্যানিটেশনের জন্য একটা থাকবে, ফিনান্সের জন্য আর মানে অর্থের দিকটা দেখার জন্য থাকবে, ইনফ্রাস্ট্রাকচার বা উন্নয়নের জন্য আরেকটা থাকবে, এই রকম, ঠিক আছে। মনে রাখতে হবে স্ট্যান্ডিং কমিটিগুলো বানানো হয় যাতে পুরো এই কাউন্সিলের কাজটা যাতে ঠিকঠাকভাবে পরিচালনা করা যায়, কারণ কাউন্সিলটা কিন্তু অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। সো ভাগ ভাগ করে দেওয়া হয়, ডিসেন্ট্রালাইজেশন, ঠিক যেভাবে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির কনসেপ্টটা এসছে সেভাবে সেগুলোর ভেতরেও কিন্তু ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হয় যাতে পরিচালনা করতে যাতে সুবিধা হয়, ঠিক আছে। তাছাড়া থাকছেন মিউনিসিপ্যাল কমিশনার, মিউনিসিপ্যাল কমিশনার থাকছে, ঠিক আছে। উনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অথরিটি, সিইএ মিউনিসিপ্যাল কর্পোরেশনের, উনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অথরিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের। আর উনি কাউন্সিল যেই সিদ্ধান্তগুলো নেবেন, যেখানে আছেন জনগণের দ্বারা ইলেক্টেড হওয়া, ভোটিংয়ের মাধ্যমে ইলেক্টেড হওয়া প্রতিনিধিরা, ওনারা যে ডিসিশনগুলো নেবেন সেগুলোকে মিউনিসিপ্যাল কমিশনার, যিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অথরিটি অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, উনি কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করবেন। স্ট্যান্ডিং কমিটি আর কাউন্সিল মিলে যে সিদ্ধান্তগুলো নেবেন সেগুলোকে কাজে লাগাবেন মিউনিসিপ্যাল কমিশনার। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো, ঠিক আছে। মনে রাখতে হবে যে মিউনিসিপ্যাল কমিশনার মানে মিউনিসিপ্যাল কমিশনার উনি বেসিক্যালি একজন আইএএস অফিসার হন। বেসিক্যালি এখানে কোনো ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারকে যদি আইএএস এ প্রমোশন দিয়ে দেওয়া হয়, দেন অলসো হি অর শি ক্যান বি মানে সিলেক্টেড অ্যাজ দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন, মানে সরি মিউনিসিপ্যাল কমিশনার অফ এ পার্টিকুলার কর্পোরেশন, ঠিক আছে। আর মনে রাখবে এই মিউনিসিপ্যাল কমিশনারকে স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার কিন্তু অ্যাপয়েন্ট করে, রাজ্য সরকার, ঠিক আছে। তেমনিভাবে মিউনিসিপ্যাল কাউন্সিল বা মিউনিসিপ্যালিটি তোমরা বলতে পারো, এটাও একটা টাইপ অফ আরবান লোকাল বডি, ঠিক আছে, যেটা ছোট ছোট যেই শহরগুলো আছে বা টাউনগুলো আছে সেগুলোকে পরিচালনা করার জন্য থাকে, ঠিক আছে। এই মিউনিসিপ্যাল কাউন্সিলকে বিভিন্ন নামে জানা হয়, যেমন মিউনিসিপ্যাল কাউন্সিল একটা নাম, মিউনিসিপ্যাল কমিটি জানা হয়, মিউনিসিপ্যাল বোর্ড জানা হয়, সিটি মিউনিসিপ্যালিটি, অনেক নামে কিন্তু মিউনিসিপ্যাল কাউন্সিলকে কিন্তু বলা হয়, ঠিক আছে। এই যে মিউনিসিপ্যাল কাউন্সিল, এখানেও ভাগ করা আছে ওনাদের প্রশাসনটা, কাউন্সিল আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার বা চিফ মিউনিসিপ্যাল অফিসার একজন থাকেন। কি বলেছি, চিফ এক্সিকিউটিভ অফিসার বা চিফ মিউনিসিপ্যাল অফিসার কিন্তু একজন থাকেন, ঠিক আছে। তেমনিভাবে সেম কাউন্সিলটা হচ্ছে আইন প্রণয়নকারী যেই পার্টটা আছে মিউনিসিপ্যাল কাউন্সিলে সেটা, ঠিক আছে। আরেকজন থাকে প্রেসিডেন্ট বা চেয়ারম্যান, ঠিক আছে, চেয়ারম্যান অফ দ্যাট পার্টিকুলার মিউনিসিপ্যাল কাউন্সিল। মনে রাখবে এই কাউন্সিলটাকে হেড করে একজন প্রেসিডেন্ট বা চেয়ারম্যান, যেখানে মনে রাখতে হবে যে মিউনিসিপ্যাল কর্পোরেশনে যেমন মেয়র যিনি থাকেন, এখন বর্তমানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র হচ্ছেন শ্রী দীপক মজুমদার, ওনার মতোই মিউনিসিপ্যাল কাউন্সিলে একজন প্রেসিডেন্ট বা চেয়ারম্যান থাকেন, ঠিক আছে। আর উনি কিন্তু সিগনিফিক্যান্ট রোল কিন্তু প্লে করে এই মিউনিসিপ্যাল কাউন্সিলটাকে পরিচালনা করার জন্য, ঠিক আছে। বিভিন্ন কাউন্সিলের যে মিটিং হয় মানে ওনার তত্ত্বাবধানেই কিন্তু মিটিংটা হয়, ঠিক আছে। আর উনি অনেক পাওয়ার কিন্তু ওনার কাছে থাকে এই মিউনিসিপ্যাল কাউন্সিলের বিভিন্ন মানে বিভিন্ন যেই মানে ক্ষমতাগুলো আছে সেগুলো সব কিন্তু ওনার হাতে থাকে। আর ওনাকে অ্যাসিস্ট করার জন্য ভাইস প্রেসিডেন্ট বা ভাইস চেয়ারম্যান কিন্তু থাকতে পারে। তেমনিভাবে কি থাকে, কাউন্সিলার্স, কাউন্সিলের মধ্যে কাউন্সিলার্সও থাকে, যেনারা মানুষদের দ্বারা সিলেক্ট করা হয়, প্রতিনিধিরা ওনারা হয় কাউন্সিলর একটা মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কাউন্সিলের, ঠিক আছে। স্ট্যান্ডিং কমিটিও থাকে, বললাম যে ওনারা একটা স্মল গ্রুপ, বিভিন্ন জায়গায় ফোকাস ওদেরকে দিয়ে দেওয়া হয়, সেগুলোতেই কিন্তু ওনারা কাজ করে। তারপর কাউন্সিল আর স্ট্যান্ডিং কমিটি মিলিয়ে যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলো প্রেসিডেন্ট বা চেয়ারম্যান উনি কিন্তু ইমপ্লিমেন্ট করেন, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর থাকছে কি, মিউনিসিপ্যাল কাউন্সিলের একজন চিফ এক্সিকিউটিভ অফিসার বা চিফ মিউনিসিপ্যাল অফিসারও কিন্তু বলা হয়, ঠিক আছে। উনি এই মিউনিসিপ্যালিটির যে প্রায় দিন যে প্রশাসনিক যে কাজকর্ম চলছে সেগুলো উনি দেখেন, ঠিক আছে। আর এই যে চিফ এক্সিকিউটিভ অফিসার বা চিফ মিউনিসিপ্যাল অফিসার মিউনিসিপ্যাল কাউন্সিলের, সেটাও কিন্তু রাজ্য সরকারই কিন্তু অ্যাপয়েন্ট করে, রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এতটুকু আমরা গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি আমাদের ক্লাস ফলো করো আর নোটসগুলো ফলো করো, একটা কোশ্চেনও তোমাদের মিস হবে না। যারা নোটস নেবে ক্লাসগুলো কিন্তু প্লিজ তোমরা দেখো, ঠিক আছে, কারণ ক্লাসে অনেকটা ডিসকাশন এগিয়ে যায়, কারণ কি চিন্তা আমার মাথায় আসছে সেগুলো সীমিত থাকে না, যেটা যখন আসে আমরা কিন্তু বলে দেই, ঠিক আছে।
তারপর আসছে কি নোটিফাইড এরিয়া কমিটি, নগর পঞ্চায়েতটা বলছি, ঠিক আছে। নোটিফাইড এরিয়া কমিটিও একটা আরবান লোকাল বডি, ঠিক আছে, যেটা বেসিক্যালি দুটো টাইপের জায়গাকে পরিচালনা করার জন্য যে নোটিফাইড এরিয়া কমিটি হিসাবে মানে নোটিফাইড এরিয়া কমিটি কি বলবো গঠন করা হয়। যেমন একটা ফাস্ট ডেভেলপিং টাউন, কোনো ছোট্ট একটা টাউন যেটা খুব তাড়াতাড়ি উন্নয়নের দিকে যাচ্ছে সেটাকে পরিচালনা করার জন্য, ঠিক আছে, বা সেই টাউনটাকে যেটা মানে যেটার এতটা পপুলেশন নেই বা এতটা উন্নয়ন নেই, যেটাকে মিউনিসিপ্যালিটি বা তোমরা বলতে পারো মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে আনা যাবে না, সেই জায়গাটাকে পরিচালনা করার জন্য নোটিফাইড এরিয়া কমিটি কিন্তু থাকে, ঠিক আছে। আর এটা গভর্নমেন্ট গ্যাজেট নোটিফিকেশন বেরোয় নোটিফাইড এরিয়া কমিটির তোমাদের গঠন করার জন্য, ঠিক আছে। নোটিফাইড এরিয়া কমিটি তার জন্যই কিন্তু বলা হয় নোটিফাইড, কেন? কারণ গ্যাজেট নোটিফিকেশন বের করতে হয় নোটিফাইড এরিয়া কমিটির জন্য, ঠিক আছে। এটা বেসিক্যালি এন্টায়ারলি একটা নমিনেটেড বডি, নমিনেট করা হয়, ঠিক আছে। নমিনেটেড বডি মানে প্রত্যেকটা মেম্বার যারা থাকবে নোটিফাইড এরিয়া কমিটির, ইনক্লুডিং দ্য চেয়ারম্যান, ওনাদেরকে স্টেট গভর্নমেন্ট নমিনেট করে, রাজ্য সরকার নমিনেট করে পজিশনে বসায়, ঠিক আছে। মনে রাখবে না, তো এটা কোনো আইনের দ্বারা এস্টাবলিশ করা বডি, নট ইট ইজ এ মানে কি বলবো, এটা কোনো ইলেক্টেড বডি, মানে ইলেকশনের বা ভোটিংয়ের মাধ্যমে মেম্বার্সরা বা চেয়ারম্যান সিলেক্ট হয় না, বা কোনো আইনের দ্বারাও সিলেক্ট হয় না, বা সেটা এস্টাবলিশ করা হয় না। একটা গ্যাজেট নোটিফিকেশন বেরোয়, স্টেট গভর্নমেন্ট নমিনেট করে সেখানে মেম্বার্স বা চেয়ারম্যান, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই নোটিফাইড এরিয়া কমিটি কিন্তু স্টেটের যে মিউনিসিপ্যাল অ্যাক্ট আছে সেটার আন্ডারে কিন্তু কাজ করে, ঠিক আছে। তারপর আরও আছে যেমন টাউন এরিয়া কমিটি আছে। টাউন এরিয়া কমিটি একটা আরবান লোকাল বডি, ঠিক আছে, স্মল টাউন যেগুলো সেগুলোকে অ্যাডমিনিস্টার করার জন্য, ঠিক আছে। এই টাউন এরিয়া কমিটিগুলো সেপারেট কোনো অ্যাক্ট বানিয়ে বা স্টেটের যে আইন কানুন আছে সেগুলোর ভিত্তিতে কিন্তু টাউন এরিয়া কমিটি কিন্তু বানানো হয়, ঠিক আছে। আর মনে রাখতে হবে মানে স্টেট গভর্নমেন্টের দ্বারাই সেখানে নমিনেট করা মেম্বার্স বা চেয়ারম্যানরা সিলেক্ট হন, ঠিক আছে। বা পার্টলি এমনও হতে পারে যেখানে যে মেম্বার্সরা সিলেক্ট হবে বা চেয়ারম্যান সিলেক্ট হবে, পার্টলি তোমরা বলতে পারো ইলেক্টেড থাকবে মানে ভোটিংয়ের মাধ্যমে, আর পার্টলি গভর্নমেন্ট নমিনেট করবে, যে কোনো একটা কিন্তু হতে পারে, ডিপেন্ড অন দ্য স্টেটস, ঠিক আছে। এটা বেসিক্যালি তোমরা বলতে পারো সেমি মিউনিসিপ্যাল অথরিটি। এটা কি বলেছি? সেমি মিউনিসিপ্যাল অথরিটি, পুরোপুরি মিউনিসিপ্যাল কাউন্সিল বা মিউনিসিপ্যালিটি না, সেমি মিউনিসিপ্যাল। কিছু কিছু মিউনিসিপ্যাল আবার কিছু কিছু না, কিছু কিছু প্রভিশনস মিউনিসিপ্যালিটির মতো মিলে, আবার কিছু কিছু মিলে না। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপর আছে তোমাদের ক্যান্টনমেন্ট বোর্ড। ক্যান্টনমেন্ট বোর্ডও হচ্ছে একটা আরবান লোকাল বডিসের একটা টাইপ, ঠিক আছে। যেই মানে ক্যান্টনমেন্ট এরিয়া থাকবে, ক্যান্টনমেন্ট এরিয়া মানে বেসিক্যালি সেই একটা জোন তোমরা বলতে পারো যেটা গভর্নমেন্ট ডেজিগনেট করে দেয়, যেখানে বেসিক্যালি মিলিটারির লোকেদের বসবাস, মিলিটারির যেই সেট আপ আছে, একটা দেশের সুরক্ষার জন্য যে মিলিটারি থাকেন ও সেখানে প্রেজেন্স আছে, বা মিলিটারির সাথে যুক্ত সেই সমস্ত মানুষেরা সেখানে থাকেন, সেই এরিয়াগুলোকে কিন্তু বলা হয় ক্যান্টনমেন্ট বোর্ড। সেই এরিয়াগুলোকে পরিচালনা করার জন্য আরবান লোকাল বডিসই একটা মানে আর ইউএলবিরই একটা পার্ট বলতে পারো কি ক্যান্টনমেন্ট বোর্ডস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ক্যান্টনমেন্ট অ্যাক্ট আছে 2006-এর, সেই অ্যাক্টের আন্ডারে কিন্তু ক্যান্টনমেন্ট বোর্ডস কিন্তু এস্টাবলিশ করা হয়, ঠিক আছে। আর এটা কিন্তু মনে রাখতে হবে ক্যান্টনমেন্ট বোর্ডসগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, ভারত সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু সেগুলো কিন্তু পরিচালনা করা হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্টেট গভর্নমেন্টের কোনো হাত থাকে না ক্যান্টনমেন্ট বোর্ডসে, ডাইরেক্টলি আন্ডার দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর ক্যান্টনমেন্ট বোর্ডে ইলেক্টেড মানে ভোটিংয়ের মাধ্যমে সিলেক্ট করা প্রতিনিধিরা থাকবে, নমিনেটেড মেম্বার্সও থাকবে, ঠিক আছে। আবার ওখানে প্রেসিডেন্টও আছে, ভাইস প্রেসিডেন্টও থাকতে পারে, এক্সিকিউটিভ অফিসারও একজন থাকেন। এক্সিকিউটিভ অফিসারটাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু অ্যাপয়েন্ট করে বা ওনাকে কিন্তু এই পজিশনটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু দেয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্যান্টনমেন্ট বোর্ড কি। আর ক্যান্টনমেন্ট বোর্ড যা মানে ফাংশন করে অলমোস্ট সিমিলার টু মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, অলমোস্ট সিমিলার টু মিউনিসিপ্যালিটি। আর ক্যান্টনমেন্ট বোর্ডেরও কিছু ক্যাটাগরি আছে। ক্যাটাগরি 1 যেমন যেখানে পপুলেশন 50,000-এর ওপরে, তার জন্য ক্যাটাগরি 1 ক্যান্টনমেন্ট বোর্ড স্থাপন করা হয়। ক্যাটাগরি 2 আছে যেখানে 10,000 থেকে 50,000 মধ্যে পপুলেশন, মিলিটারির সাথে যুক্ত এই রকম সিভিলিয়ানদের বা নর্মাল মানুষদের পপুলেশন 10 থেকে 50,000, তার জন্য টাইপ 2 ক্যান্টনমেন্ট বোর্ড স্থাপন করা হয়। টাইপ 3 স্থাপন করা হয় 2500 2.5K থেকে 10,000-এর মধ্যে যেখানে পপুলেশন আছে। টাইপ 4 হচ্ছে 2500 নিচে পপুলেশন থাকলে টাইপ 4
ক্যান্টনমেন্ট বোর্ড কোনো এরিয়াতে কিন্তু স্থাপন করা হয়। ঠিক আছে, তাছাড়া আছে টাউনশিপ। টাউনশিপও একটা আরবান লোকাল বডিসের পার্ট, যেটা বড় বড় যেই সরকারি যে এন্টারপ্রাইজগুলো আছে সেগুলোর দ্বারা এস্টাবলিশ করা হয়, যাতে ওনাদের যে স্টাফ বা কর্মচারীরা যে থাকেন সেই জায়গাতে ওদেরকে যাতে সমস্ত ফেসিলিটি ঠিকঠাকভাবে যাতে দেওয়া যায়। ঠিক আছে, আর মনে রাখতে হবে এই টাউনশিপ কিন্তু বেসিক্যালি সেখানে কোনো ইলেক্টেড মেম্বার্স থাকে না। ঠিক আছে, বেসিক্যালি যেই সরকারি সংস্থার দ্বারা স্থাপন করা হয় সেই সংস্থার যে বড় বড় অফিসার্স বা হাই লেভেল অফিসিয়ালসরা ওনারাই কিন্তু টাউনশিপসটাকে পরিচালনা করে। ঠিক আছে, তারপর আরেকটা থাকতে পারে তোমাদের যদি জিজ্ঞেস করে পোর্ট ট্রাস্ট। ঠিক আছে, এটাও একটা আরবান লোকাল বডিসের পার্ট, যাতে করে যে পোর্টসগুলো আছে, বন্দরগুলো আছে, সেগুলোকে যাতে পরিচালনা করা যায় ঠিকভাবে। আর সেখানের সেই এলাকায় যারা থাকে সিভিলিয়ান বা নর্মাল মানুষ, তাদেরকে যাতে বেসিক সমস্ত সিভিক এমিনিটিস যাতে দেওয়া যায়, তার জন্য পোর্ট ট্রাস্ট কিন্তু স্থাপন করা হয়। ঠিক আছে, আর পোর্ট ট্রাস্ট কিন্তু পার্লামেন্টের অ্যাক্টের দ্বারা কিন্তু স্থাপন করা হয়। ঠিক আছে, এটা একটা স্ট্যাটুয়েটরি বডি পোর্ট ট্রাস্ট। স্পেশাল পারপাস এজেন্সিসও থাকে। স্পেশাল পারপাস এজেন্সি তো একটা কি তোমাদের আরবান লোকাল বডিস। ঠিক আছে, এটাও রাজ্যের দ্বারাই এস্টাবলিশ করা হয়, স্টেটের দ্বারা। ঠিক আছে, সেটা বেসিক্যালি এস্টাবলিশ করা হয় ডেজিগনেটেড কোনো অ্যাক্টিভিটি বা কোনো কাজ করার জন্য বা স্পেসিফিক কোনো ফাংশন পারফর্ম করার জন্য, যেগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বা লোকাল আরবান গভর্নমেন্টের আন্ডারে পড়ে। কোনো স্পেশাল, কোনো হাইলি তোমাদের বলতে পারো খুবই জরুরি কোনো কাজ, কোনো ফাংশন। ঠিক আছে, এই স্পেশাল পারপাস এজেন্সিগুলো বেসিক্যালি ফাংশন বেসড আরবান লোকাল বডি। কোনো কাজে লাগলে সেগুলোকে স্টেট গভর্নমেন্ট আনতে পারে, আর এগুলো কাজ করবে মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে বা মিউনিসিপ্যাল কাউন্সিলের অ্যাক্টের আন্ডারেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে আরবান লোকাল গভর্নমেন্ট বডিসগুলো হচ্ছে এরিয়া বেসড। ঠিক আছে, আর স্পেশাল পারপাস এজেন্সি হচ্ছে ফাংশন বেসড, যদি দরকার পড়ে তাহলে সেগুলো স্থাপন করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা আছে তোমাদের কি নগর পঞ্চায়েত। এইবার নগর পঞ্চায়েত আছে। নগর পঞ্চায়েত হচ্ছে আরো ছোট এলাকার জন্য সেটাকে কি বলা হয়, টাউন পঞ্চায়েতও বলা হয়। টাউন পঞ্চায়েতও বলা হতে পারে বা নোটিফাইড এরিয়া কাউন্সিলও বলা হয় নগর পঞ্চায়েতকে। এটা বেসিক্যালি একটা আরবান পলিটিক্যাল ইউনিট, যেটা বেসিক্যালি সেই জায়গায় স্থাপন করা হয় যেগুলো পুরোপুরি গ্রামীণ এলাকা না, আবার পুরোপুরি শহুরে এলাকাও না। ঠিক আছে, যেখানে পপুলেশন 12,000 থেকে 40,000 সেই এরিয়াগুলোতে নগর পঞ্চায়েত কিন্তু স্থাপন করা হয়। ঠিক আছে, নগর পঞ্চায়েত বেসিক্যালি বলা হয় নগর পঞ্চায়েতকে একটা ব্রিজ, বিটুইন রুরাল ভিলেজেস অ্যান্ড ফুললি আরবান এরিয়াস। রুরাল ভিলেজেস গ্রামীণ যেই গ্রামগুলো আছে সেগুলো আর শহরে এলাকাগুলোর মধ্যে একটা ব্রিজ এই নগর পঞ্চায়েতকে কিন্তু তোমরা বলা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নগর পঞ্চায়েতে যেমন বিভিন্ন ফাংশন আছে, যেমন এসেনশিয়াল সার্ভিসেস প্রোভাইড করা, যেমন স্যানিটেশন, স্ট্রিট লাইটিং, জল সাপ্লাইয়ের যে সাফিসিয়েন্ট জল সাপ্লাইয়ের ব্যবস্থা করা টু আরবান এরিয়া। ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, আরবান প্ল্যানিং ঠিকঠাকভাবে করা, পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের দিকে নজর রাখা। ঠিক আছে, বাকিগুলো তোমরা আমাদের নোটসে পেয়ে যাবে। সো সবগুলো টাইপস আমরা বলে দিলাম আরবান লোকাল বডিসের টাইপস, বাকি এমসিকিউগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কিন্তু খুব জরুরি, যেটার ব্যাপারে আমরা আগামী দিনে পড়াবো। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা এমসিকিউ কিন্তু রেখেছি। যেমন ফর এক্সাম্পল, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজর সোর্স অফ রেভিনিউ ফর আরবান লোকাল বডিস? আনসার হচ্ছে প্রপার্টি ট্যাক্স। যেমন হুইচ ট্যাক্স ইজ কমনলি ইম্পোজড বাই মিউনিসিপ্যালিটিস অন বিল্ডিংস অ্যান্ড ল্যান্ড? আনসার হচ্ছে property tax. Grants in aid to urban local bodies are provided by state and central government. Which of the following is not a tax revenue of urban local bodies? একটা আছে ট্যাক্স রেভিনিউ, একটা আছে নন ট্যাক্স রেভিনিউ। ঠিক আছে, নন ট্যাক্স রেভিনিউ। সো ওয়াটার চার্জেস হচ্ছে একটা নন ট্যাক্স রেভিনিউ। নিউমারাস অ্যামাউন্ট অফ এমসিকিউ আমাদের নোটসে আছে, তোমরা নিঃসন্দেহে নোটসগুলো নিয়ে কিন্তু পড়তে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আবার জেনে রাখো, 6033157164। তোমরা এই নাম্বারে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নোটসের ব্যাপারে কিন্তু তোমরা জেনে নিতে পারো। ঠিক আছে, তারপর দেখে নাও হোয়াট ইজ দ্য মেইন নন ট্যাক্স রেভিনিউ ফর মিউনিসিপ্যালিটিস। অপশনগুলো আছে এন্টারটেনমেন্ট ট্যাক্স, টোল ট্যাক্স, ওয়াটার সাপ্লাই চার্জেস, সেল ট্যাক্স। আনসার হচ্ছে ওয়াটার সাপ্লাই চার্জেস। যেগুলো সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আগে জিজ্ঞেস করা হয়েছে, যেগুলো আগামী দিনে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, সবগুলো এমসিকিউর আকারে কিন্তু আমরা তোমাদের জন্য রেখেছি। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এখানে আমরা তোমাদের পুরো সিলেবাসটা আমরা দেখিয়ে দিই, তোমরা দেখতে পাচ্ছ। আশা করি 65 মার্কসের যে জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ, এটাই হচ্ছে তোমাদের সিলেবাস। আর আমরা অলরেডি যেটা বলেছি,
ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট আর ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্টটা 152 পেজের। সেখান থেকে আমরা পড়ে পড়ে এমসিকিউ বের করেছি 4-5 জনে। 20-25 দিন লেগেছে তোমাদের এই নোটটা বানাতে। দেখতে পাচ্ছ যেমন ডিটেলসে প্রথম দিয়েছি, তারপর এমসিকিউ দিয়েছি, ঠিক আছে। ফুল সিলেবাস নোটস আছে এই কমপ্লিট সিলেবাসে 65+20 85 মার্কস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো তোমরা কিন্তু একটা স্কোর কিন্তু তোমরা করতে পারবে। কিছুর জন্য ওয়েট করো না, অ্যাপ্লাই করো, আর এখন থেকে আজকে থেকে কিন্তু প্রিপারেশন তোমরা শুরু করো, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই, যাতে আমাদের এই ভিডিও দেখে নিজেদের আপকামিং পরীক্ষার প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।